এটা মহারাজ রহুগণ আর জড়ভরতের যে কথাবার্তা হয়েছিল, রহুগণ পালকি করে যাচ্ছিলেন আর বহন করছিলেন যে কজন, তার মধ্যে একজন হচ্ছে জড়ভরত। জড়ভরত তো মহাভাগবত, সে জানে অন্যেরা পালকি বহন করছে, আর জড়ভরত সে তাদের সঙ্গে পায়ে পায়ে ফেলে ঠিক কদমে যাচ্ছে না। কেন না, সে দেখছে যেন একটা পিঁপড়েকেও আমি, একটা ক্ষুদ্র জীব তুচ্ছ, যা চোখে আমার যদ্দূর নজর পড়ে, তাকে জানি আমি দুঃখ না দিই, কষ্ট না দিই, তাকে আঘাত না দিই। এটা হলো ভক্তের লক্ষণ, একটা গুণ, যে অন্য কেউকে সে কষ্ট দেয় না, তাকে কষ্ট দেও সে প্রতিশোধ নিতে যায় না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন, তিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না। আচ্ছা, এইটুকুই দেখা যাক। বহুপাদ এই প্রসঙ্গ বলেছেন যে অনেকে সে ভক্ত হচ্ছে, কিন্তু তার কি সেই চরিত্র হচ্ছে আমি ব্রাহ্মণ, আমি সন্ন্যাসী, আমি অমুক কুমুক, তার কি লক্ষণ হয়েছে? ভগবান তো লক্ষণটা দেখবে, আর কিছু দেখবে না। ধরা যাক নারদ মুনির কথা। নারদ মুনি একজন শ্রেষ্ঠ ভক্ত, মহাজন, হ্যাঁ, 12 জন মহাজন যারা কৃষ্ণ তত্ত্ববিদ ভক্ত। এখন হি মেড মেনি ডিভোটিস। তা এখন ভক্ত যে করছে, একবার তো ডাকাত সে ছিল রত্নাকর, তাকে কি করে দিলেন তাকে না, বাল্মীকি যে রামায়ণ লিখছে, রামায়ণ ভগবান রামের লীলা হওয়ার আগেই সে লিখে দিচ্ছে, 60 বছর হরিভজন করে। লক্ষ্য করার বিষয়। এখন আবার আরেকটা যে শিকারী, সেটা সেই তীর্থ রাজ, অর্থাৎ প্রয়াগের কাছে জঙ্গল আছে, ওখান দিয়ে যাচ্ছেন নারদমুনি, আর একটা সেই জঙ্গলে সেই মৃগ ওরি, অর্থাৎ পশুর শত্রু, মৃগ মানে পশু, হরিণও আছে, তা সেগুলিকে মারছে, আর যেন বলে বিষাক্ত তীর তীক্ষ্ণ যে তাকে বদ্ধ করছে। খরগোশ, বন্য শুয়ার, হরিণ, আর তার আরও অন্য, সেগুলো ছটফট করছে। ও দেখে ছটফট করছে, তীরবিদ্ধ হয়ে ওর সাথে আনন্দ পাচ্ছে। তারপরে নারদ মুনির সঙ্গ প্রভাবে সে, তার পত্নী কি হলো না, ভক্ত হয়ে গেল। তারপরে গুরু দেখতে যায়, তুমি যে দীক্ষা নিলে, তুমি আমার কথা মতো চলছো, দেখি তোমার চরিত্রের কি পরিবর্তন, তুমি কি ধরনের ভক্ত হয়েছ। ভক্ত মানে তিলক মালা না, গুরু পূজা ব্যাস পূজা মানেই না শুধু ফুল বেরিয়ে করা। আমি কি তার কথার পূজা করছি, তাহলে ঠিক ব্যাস পূজা হচ্ছে, তার কথা মতো চলছি। তো আমরা দেখছি তখন নারদ মুনি তার বন্ধুকে নিয়ে আসছেন, পর্বত মুনি বোধ হয়, নিয়ে আসছেন। হঠাৎ দেখছেন তারা তার আনন্দে নৃত্য করছে, কাপড় দিয়ে তুলে। হঠাৎ তারা যখন কাছে এসে হচ্ছেন প্রণাম করতে যাবে, প্রণাম করছে না, এমনি গিয়ে ধুলো এমনি নাই কি পরিষ্কার করছে। তখন তারা বুঝতে পারছে, নিজেদের মধ্যে কথা বার্তালাপ করছে, কথাবার্তা বলছে, দেখো যে ও এরকম হয়ে গেছে, আগে কি ছিল, সে ছটফট করছে, সে থেকে আনন্দ পায়। এখন একটা সে পিঁপড়ে, একমাত্র ক্ষুদ্র যে জীব, কোনো জীব রয়েছে যা চোখে দেখা যায়, একটাকেও সে আঘাত দিতে চায় না। সেই জন্য সে ধুলো উড়িয়ে অন্য জায়গায় গিয়ে প্রণাম করছে। একে বলে হৃদয়ের পরিবর্তন। তা আমি কি ব্রাহ্মণ হয়েছি, আমি কি মন কন্ট্রোল করছি, জিহ্বা কন্ট্রোল করছে, সব কন্ট্রোল করছে কি? আর যা সব লক্ষণ লিখেছে ব্রাহ্মণের, যাদের ভক্তের লক্ষণ, সেগুলি কি আমার চরিত্রে ফুটে উঠছে? তাই বোঝা যাচ্ছে কে কিরকম ভক্ত করছে। বলছে যে যত ভক্ত করে তার বড় ভক্ত। কপিল মুনির মা দেবহূতি যখন বলে আমি কি করে
বুঝবো কে সাধু। তখন কপিল মুনি কি বললেন, কেউ বলতে পারবে? তিতিক্ষবা কারুণিকা সুহৃদম সর্বদেহিনা অজাত সত্য শান্ত সাধবো সাধুভূষণম। আবার আরেক জায়গা আছে, যশাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণৈ সমাসতে সুরাহা হরাবভক্তস্য কুতো মহৎগুণ মনোরথে না ধাবত ভয়ে। ভক্ত হয়েছ, তোমার ভক্তের গুণ হয়েছে, তো ততটা ভক্ত তুমি হয়েছ। সেটা কি করে হবে? গুরুর কথা মতো চললে। গুরু তুষ্ট হয় যে হ্যাঁ ও আমার কথা মতো চলছে, ওর কিছু হবে, গুরু তারপর তুষ্ট হবে। গুরু তুষ্ট হলেই ভগবান তুষ্ট, ভগবান তুষ্ট আর কি চাই? সংসিদ্ধি, সম্পূর্ণ সিদ্ধি লাভ। সেই জন্য বলছে চৈতন্য মহাপ্রভু কি না, তৃণাদপি সুনিচন তৃণ, সে ঘাস মারিয়ে যাচ্ছে কিন্তু ঘাসটা কিন্তু প্রতিবাদ করছে না কিছু। আবার গাছটাকে কাটছে, আর সেই গাছ যে কাটছে না, বা আগুন লাগাচ্ছে, তাই কিছুই বলছে না। তবে অমানই না, নিজে কোনো সম্মান চায় না কিন্তু অন্যকে সম্মান দেয়। কীর্তনীয় সে সব সময় ভগবানের নাম কীর্তন, তার মানে সেই বৈষ্ণব হতে পারে, সেই বৈষ্ণবী হতে পারে। অত সোজা না।